কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণী ফরমান, ডাক দিয়ে বলে, সাহাবারা শুনো, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, একজন ঘোষক ঘোষণা করবে, তোমরা যার যার ইবাদত করতে তার কাছে চলে যাও। মূর্তি পূজারী মূর্তির কাছে চলে যাবে, মাছ পূজারী মাছের কাছে চলে যাবে, গাছ পূজারী গাছের কাছে চলে যাবে। যে যার মাবুদের কাছে যাবে, তোমরা যে যার ইবাদত করতে সেই মাবুদের কাছে তোমরা চলে যাও। এই সমস্ত মানুষগুলো যার যার ইবাদত করতো তার কাছে চলে যাবে। ওই মানুষদেরকে ডাক দেওয়া হবে, ওই মাবুদদেরকে ডাক দেওয়া হবে। দুর্গাকে বলা হবে, দুর্গা তুমি কি বলেছিলে যে আমার ইবাদত কর? বলবে না, আমি কখনোই বলি না আমার ইবাদত কর। গাছকে বলা হবে, তুমি কি বলেছিলে আমার ইবাদত কর? বলে না। মাছ পূজারীর প্রত্যেকটা মাবুদকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমরা কি বলেছিলে তোমরা এই আমার ইবাদত কর, আমার ইবাদত কর? বলবেন না। উপস্থিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যম দিয়ে হাদিসে বাণী ফরমান, কিয়ামতের ময়দানে এইরকম মানুষদেরকে যখন ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো যার যার পূজা করত, যার যার ইবাদত করত তার কাছে যখন চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, তোমাদের উভয়জনের জাহান্নাম। তোমরা উভয়জন যারা পূজা করতে এবং পূজা করতে এবং যার পূজা করতে উভয় তোমরা জাহান্নামে যাও, তোমরা বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাই, একদল লোক শুধু তাকিয়ে থাকবে, তারা যাবে না, তারা যাবে না। ঘোষণাকারী বলবে, তোমরা কেন যাও না? তোমাদের রব কোথায়? তোমাদের মাবুদ কোথায়? তোমরা কার ইবাদত করতা? তোমরা কার পূজা করতা? তখন এই সময় ওই মানুষগুলো ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার মানুষ সকলে বলবে, আমাদের রব হলো আল্লাহ, যাকে আমরা কখনোই দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি আমরা, না দেখে গোলামি করেছি, না দেখে আমরা সেজদা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঘোষণাকারী বলবে, তোমরা কি তোমাদের মাবুদকে দেখলে চিনতে পারবা? আহারে, মানুষরা যখন বলবে না, আমরা দেখলে আসলে চিনতে পারবো। রব যদি আমাদের সামনে হাজির হয়, রব্বে কারিম সামনে হাজির হয়ে যাবে, দেখার সঙ্গে সঙ্গে সবাই দেখে দেখে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলবে, তোমরা যে আমার ইবাদত করতে দুনিয়াতে, এটা কেমন করে বুঝবো? একটু পরীক্ষা করা হোক। কি পরীক্ষা করবেন? তোমরা যে আমার ইবাদত করতে, আমার গোলামি করতে, না দেখে গোলামি করতে, না দেখে সেজদা দিতে, আজকে তোমরা আমার দিদার পেলে, আমার দেখা পেলে, আজকে সশরীরে দেখে তোমরা আমাকে সেজদা দাও। যখন সেজদা দেওয়া হবে, যখন সেজদার কথা বলা হবে,
কিছু কিছু মানুষ আছে সাথে সাথে সেজদায় পড়ে যাবে রবের কদমে, সেজদায় পড়ে যে আমা করে কান্না করবে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। কিছু কিছু মানুষ আছে খাম্বার মতো দাঁড়ায় থাকবে, কেন সেজদা দাও না? কিতাবের মধ্যে এসেছে এই সমস্ত মানুষের পিঠগুলো এমন লোহার মতো শক্ত হয়ে যাবে অথবা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না। কি ব্যাপার, তোমরা কেন সেজদা দাও না? তখন এই সমস্ত মানুষগুলো ডাক দিয়ে কাঁদতে কাঁদতে বলবে, রব দুনিয়াতে আমরা তোমাকে সেজদা দিই না, তোমার হুকুম আমরা পালন করি না, হয়তো যার কারণে আমাদের পিঠগুলো শক্ত হয়ে গেছে, যার কারণে আমরা সেজদা দিই না। বর্তমান সময়ে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের হালতটা কি হবে ভাইজান? সেই দিন রবের সামনে যখন আমরা মাথা নত করতে পারবো না। উপস্থিত মায়েরা আমার, মন খুলে তো আগে কথা বলা যায়নি, তাই না? 1-1.5 বছর আগে সময় সত্যির কথা বললে, সত্য কথা বললেই বলে বিদ্রোহী, বিপ্লবী, কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদ, কোরআনের কথা বললে বলে মৌলবাদ, তাই না? স্বাধীনতা বিরোধী বলে রাজাকার। এমনকি আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেব একরকম আল্লাহর ওলি, একরকম না আল্লাহর ওলি, ঠিকই না? আল্লাহর ওলিকে নির্মমভাবে এইভাবে হত্যা করা হলো। তার সঙ্গে অসংখ্য আলেমদেরকে এমনভাবে নির্যাতিত করা হয়েছে, আজকে তাদের কান্নার ফল আমরা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেই সময় আইনুদ্দিন আল আজাদ একজন কবি, তাকেও ষড়যন্ত্র করে মারা হয়েছে। তিনি সেই সময় একটি গজল বলেছিলেন, আমি বলবো, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী। পারবেন গাইতে? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন না, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখেই বুঝি বিদ্রোহী, ঠিক না? নারায়ে তাকবীর। আরেক করে বলবো, বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাদী, বিদ্রোহী, ঠিক না? কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে একটা নারা গেল, নারা বুঝেন, নড়াচড়া, তার নাম কি? ভূমিকম্প।
আমরা এতদিন শুনছি যে বিদেশের জমিনে, বিদেশের মাটিতে ভূমিকম্প হয়, গাছ নড়ে, মাছ নড়ে, সাগর নড়ে, সমুদ্র নড়ে, পাহাড় নড়ে, পর্বত নড়ে, তারপরে বিল্ডিং বাড়ি ধসে পড়ে, ঠিক কিনা? কিন্তু আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের নিজের চক্ষু দ্বারা বাংলার জমিনেও বিল্ডিং ভেঙে পড়ে গেছে, ঠিক কিনা? এর পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের গুনাহ, আমাদের মা বোনদের গুনাহ বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শহরের মধ্যে ঢুকলে চোখ আপনি কি খুলে তুই হাঁটবেন? হ্যাঁ, কথা বলেন, কি অবস্থা? তাহলে আল্লাহর গজব আমাদেরকে দিবে না তো অন্য কাকে দিবে? এই মা বোনদেরকে ঠিক করার জন্যই আমাদের মাদ্রাসা। কথা বলে ঠিক কিনা? বাংলার জমিন শুধু টিকে আছে এই সমস্ত মাদ্রাসার কারণেই। এই সমস্ত মাদ্রাসা আজকেই বন্ধ করে দেন, অল্প কিছুদিনের মধ্যে কিয়ামত আসতে দেরি হবে না। কথা বলে উপস্থিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আমি আপনি মনে করলাম যে মুসলমান, হজ করলাম 7 বার, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআনের আইন আমি আপনি মানি না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমাকে সেজদা কর, অত সস্তা পারবে রে? কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে বলবে বান্দা আমাকে সেজদা কর, পারবে না, 1 নাম্বার পরীক্ষায় ফেল। তারপরে কি করবে, কি হবে, কি পরীক্ষা? রব ডেকে ডেকে বলবে যাও, তোমরা না আমার বান্দা, তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখেছি, যাও জান্নাতের দিকে যাও। ঠিক আছে, জান্নাতের দিকে যখন রওনা করছে, সাথে সাথে রব ডেকে বলে সাবধান সাবধান সাবধান, জান্নাতের সামনে একটা ব্রিজ রয়েছে, একটা ব্রিজ রয়েছে। এটা মনে হয় আমাদের পদ্মা সেতুর মতো ব্রিজ, লোহার ব্রিজ, আরে বাঁশের ব্রিজ চলন বিলের মধ্যে আছে না নাই? এমন কোনো ব্রিজ নয়। রব ডেকে বলবে সাবধান সাবধান, এমন একটা ব্রিজ তোমরাও চোখেও দেখো নাই বান্দা, যেই ব্রিজটা হলো চুলের চেয়ে চিকন, হীরা চেয়ে ধার। আর অন্য অন্য ব্রিজ তোমরা দুনিয়াতে দেখেছো, পানি থাকে, নদী থাকে, নালা থাকে, সাগর থাকে, কিন্তু এই ব্রিজের নিচে পানি নাই, এই ব্রিজের নিচে আছে জাহান্নাম। মুসলমান ভাইরা রে আমার, কিছু কিছু মানুষ চোখের পলকে পার হয়ে যাবে, কিছু কিছু মানুষ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আবার কিছু কিছু মানুষ আমরা গাড়িতে যানবাহনে চলাফেরা করে এইরকম সময় নিয়ে পার হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ এমন হামাগুড়ি দিয়ে পার হবে, যাদের চল ছিঁড়ে যাবে, যাদের হাঁটু ছিঁড়ে যাবে, যাদের চোখ ছিঁড়ে যাবে। এইরকম অবস্থায় হামাগুড়ি দিয়ে জান্নাতের মধ্যে যাবে। আর কিছু কিছু মানুষ পা দিতে পিছলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই বান্দাগুলো পার হয়ে যাবে, আর কিছু কিছু বান্দা এই জাহান্নামের মধ্যে থাকবে, জান্নাতীরা ফরিয়াদ করবে মালিক, একই সঙ্গে নামাজ পড়তেছি, একই সঙ্গে নামাজ পড়েছি, একই চাষটলে চা খেয়েছি, একই সঙ্গে কথা বলেছি, তারা আমার বন্ধু হয়, তারা আমার মা হয়, তারা আমার বাবা হয়, তারা আমার ভাই হয়, তারা তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, আমাদের সহ্য হয় না, আপনি একটু তাদেরকে রক্ষা করেন। মালিক ডাক দিয়ে বলবে যাও, তোমাদেরকে আমি পারমিশন দিয়ে দিলাম, 1 দিরহাম পরিমাণ যাদের ঈমান রয়েছে তাদেরকে ধরে ধরে তোমরা জান্নাতে নিয়ে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দিবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামের মধ্যে ঢুকবে বটে, কিন্তু জান্নাতি ব্যক্তির গায়ে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যার সাথে যার মহাব্বত ছিল,
চিন্তা করবে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রীদেরকে ছাত্রদেরকে পড়াশোনার খরচ চালিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে আস্তে আস্তে তুলে তুলে জান্নাতের সামনে একটা নদী থাকবে, সেই নদীর নাম হলো আবে হায়াত। এই নদীর মধ্যে যখন এই মানুষকে, যখন এই জাহান্নামীকে যখন আস্তে আস্তে ঢুকানো হবে, এই নদীতে গোসল করার সঙ্গে সঙ্গে তার আগের চেহারা, তার উজ্জ্বল চেহারা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকেও বলবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও যাও যাও, যার ভিতরে একটু পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তুলে তুলে তোমরা জান্নাতে নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, শেষ পর্যন্ত মালিক ডাক দিয়ে বলবে, তোমাদের আবদার আমি পূরণ করেছি। যেই সমস্ত বান্দারা আমাকে যখন কখনো কোনোদিন দেখে নাই, বিনা দেখাতে আমার ইবাদত করেছে, ওই বান্দারা জাহান্নামের মধ্যে জ্বলবে। আর আমি আল্লাহ রব হয়ে, সৃষ্টিকর্তা হয়ে দেখব এটা হতে পারে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে কুদরতি হাত ঢুকায়া দিব, আর দেওয়ার পরে যে কয়জন থাকবে তাদেরকে আমি জাহান্নাম থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা উঠায়া দিয়া সর্বশেষ যে জাহান্নামে থাকবে তাকে উঠায়া দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পারের উপরে বসায়া দিবে, কিন্তু তার মুখ থাকবে জান্নাতের দিকে। এই ব্যক্তিটা রবের কাছে কিছুক্ষণ তাকার পরে ডাক দিয়ে বলবে, মালিক, ও গো মালিক, ওই যে জাহান্নাম দেখা যায়, আমার তো মনে চায় যে একটু জাহান্নামের কাছে যাই। আল্লাহু আকবার বল। ঠিক আছে, যাবা, এরপরে তো আর কিছু বলবা না, বলেন আর কিছু চাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আচ্ছা ঠিক আছে, জান্নাতের সামনে যে উপস্থিত হও, জান্নাতের দরজার সামনে যে উপস্থিত করার পরে জান্নাতের ভিতরে তার চক্ষুটা যাবে, দেখবে আহারে আমার ভাই হয়ে জান্নাতের মধ্যে বসবাস করতেছে। মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিম সাহেব ঘোরাঘুরি করে, হামিদ আলী মোর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ঘোরাঘুরি করে জান্নাতের মধ্যে, নাজ নিয়ামত দেখবে দেখবে দেখবে। তার মনেও আশা আকাঙ্ক্ষা হবে, আমি যদি সেই জান্নাতের মধ্যে যাইতে পারতাম। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশা হওয়ার পরে তার ভিতরে একটা কল্পনা জল্পনা তৈরি করে দিবেন। আরেকবার একটু চাই না আল্লাহর কাছে, মালিক রব, একটু জান্নাতের মধ্যে কিছুই না, একটু দরজার ভিতরে আমাকে একটু ঢুকা দাও, আর কিচ্ছু লাগবে না, আর চাইবো না, বুঝিস না, আর চাবো না। এর আগে কিন্তু ধোঁকাবাজি করছো, কারণ বলছি যে না আর কিছুই লাগবে না, চাইবো না। আচ্ছা ঠিক আছে, জান্নাতের মধ্যে ঢুকায় যখন দিবে, কিন্তু সামনে যাওয়ার পারমিশন দিবে না। আবার ডাক দিয়ে বলবে, মালিক, তারা খায় আর আমি দেখি, তারা ঘুরে আর আমি বসে থাকি, এটা তো ভালো লাগে না। মালিক মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা, আমি জানি তোর মনে এই কল্পনা জল্পনা হবে, তোর মনে যা ইচ্ছা তাই করবি, তোকে আমি ছাড় দিয়ে দিলাম। আল্লাহু আকবার।